আজ আমরা চতুর্থ প্রহরের আরেকটি রাগ পূর্বী, যাকে আমাদের দিকে বাংলার দিকে সাধারণত পূরবী বলা হয়, সে রাগটা আলোচনা করব। পূর্বীর স্বভাবতই থাট হচ্ছে পূর্বী, এটা থাট রাগ। এর জাতি সম্পূর্ণ ঋষভ এবং ধৈবত, কোমল আর উভয় মধ্যম লাগে। উভয় মধ্যমের ব্যাপারটা পরে আমি পরিষ্কার করে বলে দেব। অবশ্য বিষ্ণুপুর ঘরানার পূর্বীতে শুদ্ধ ধৈবতী ব্যবহার করা হয়, যে কারণে বিষ্ণুপুর ঘরানায় শিক্ষাপ্রাপ্ত রবীন্দ্রনাথের পূর্বীর ওপর রচিত গানগুলোতে শুদ্ধ ধৈবতী ব্যবহৃত হয়েছে। এতে তীব্র মধ্যম ছাড়াও অবরোহে বক্রভাবে শুদ্ধ মধ্যম লাগে। আগেই বলেছি, এটার কিছু শ্রুতিগত ব্যাপার আছে, আমি আরোহ অবরোহ দেখাবার সময় বলবো। পূর্বী থাটের অনেক রাগেতেই এরকম উভয় মধ্যম লাগে, যেমন পরজ, পঞ্চম, ললিত, বসন্ত, গৌরী, এরকম অনেক রাগ আছে। উত্তর ভারতীয় এইসব রাগে অবশ্য সবসময় কোমল ধৈবতী ব্যবহার করা হয়েছে। পূর্বী রাগও চতুর্থ প্রহরের শেষ ভাগের রাগ। আরো পরিষ্কার করে বলতে গেলে শেষ ভাগের দ্বিতীয়ার্ধের রাগ, অর্থাৎ 1/3 চলে যাওয়ার পরে যে বাকিটুকু থাকে, অর্থাৎ ধরে নেয় যাক 5:30 থেকে 6টা, এই সময়টা পূর্বী গাইবার সময়। আসলে দিনটা শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যাটা তার ছায়া বিস্তার করছে, এই সময়টায় এর অবরোহেতে বক্রভাবে যে শুদ্ধ মধ্যম লাগানো হয়, তার ফলে এক ধরনের বিষণ্ণ উদাস ভাবের সৃষ্টি হয়, যা একটা পুরাতন গান দিবা অবসান হলো, আমি গানটা একটু শোনাচ্ছি। দিবা অবসান হলো কি করো বসিয়া মন, এর ভাবটির সঙ্গে মিলে যায়। বা রবীন্দ্রনাথের বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন, অর্থাৎ সূর্য যখন ডুবে যাচ্ছে সেই সময়কার পুরাতনী গানটা আমি একটু শোনাচ্ছি। এটা শুদ্ধ ধৈবত দিয়ে করা হয়েছে। দিবা অবসান হলো কি করো বসিয়া মন, দিবা অবসান হলো কি করো বসিয়া মন, উত্তরিতে ভব নদী করেছ কি আয়োজন, দিবা অবসান হলো কি করো বসিয়া মন, আয়ু
সূর্য অস্ত যায়, দেখিয়ে দেখো না তাই, ভুলিয়েছ মোহ মায়ায়, হারায়েছ তত্ত্ব জ্ঞান, দিবা অবসান হলো, কি করো বসিয়া মন। গানটির আরো অংশ আছে, আমি একটুখানি শোনালাম। এই রাগের প্রকৃতি এবং ভাব শান্ত, আর আগেই বলেছি একটু বিষণ্ণ উদাস, আর একটু ভক্তিরসের ভাবও রয়েছে, একটা ডিভোশনাল অ্যাপিল রয়েছে। অত্যন্ত নরম প্রকৃতির রাগ এটি। এর আরোহ অবরোহ হলো নি রে গা। মনে রাখতে হবে সারে গা কখনো হবে না, সবসময় নি রে গা। নি রে গা মা পা মা দা নি সা, নি রে নি দা পা, ধা মা পা মা গা, মা গা মা গা রে সা। এখানে আমি একটু শ্রুতির কথা বলবো। পরিমধ্যমের পরিষ্কার দুটো শ্রুতি আমরা পাচ্ছি, একটা ধা মা পা মা গা, এ মা গা মা গা মা গা রে সা। এই দ্বিতীয়বারে আমি যে পরিমধ্যমটা লাগালাম, এটা নিচের নি থেকে তুললাম, মা গা রে সা। এভাবে লাগালেই বেশি ভালো লাগে। আর শুদ্ধ মধ্যমটা, ওটাও একটু প্রলম্বিত এবং খুব সফট, খুব সফট, গলাকে খুব নরম করে উচ্চারণ করতে হয়। ওটা গা থেকেও তোলা যায়, আবার কোমরে থেকে তোলা যায়। দেখুন ধা মা পা মা গা, মা গা, এটা গা থেকে তুললাম, দা মা পা মা গা, মা গা, একটু প্রলম্বিত, মা গা রে সা। এই রাগের পকড় হচ্ছে ধা মা পা মা গা, মা গা মা গা রে সা, ন্যাস্বর সা গা পা নি, এবং এর কোমলধা এবং শুদ্ধ মধ্যম একটু প্রলম্বিত হয়। এর দৃষ্টান্ত একটা খুব পুরনো গান আছে, বিলম্বিত, খুব ভালো গান। নৈয়া মোরা পার করো ও নিজা মুক্তি নৈয়া মোরা। এই গানটা খুব বিখ্যাত গান,
এবং ভারী নিজামুদ্দিন পীর তার কাছে এটা একটা প্রার্থনা করা হচ্ছে, সেই ভাবটা এসেছে। এর অনেক গানই এই প্রার্থনার ভাব আছে। আরেকটা আছে हरि ने मैं को सब सुख दीनो, दूध पूत और अनधन लक्ष्मी कृपा कर, गोविंद रंग दीनो हरि ने मैं को सब सुख दीनो। এই গানটা আছে। আবার बनता बनाओ बन नहीं आए हरि के बिना, हे आली बनत बनाओ बन नहीं आए हरि के बिना, हे आली बनत बनाओ। এই গানটাও খুব প্রচলিত গান, কিন্তু খুব সুন্দর গান। যাই হোক, আরেকটা কথা বলে দিই, এর সমটা সচরাচর কোমল রে অথবা গা যুক্ত শুদ্ধ মধ্যমের উপর পড়ে। শুদ্ধ মধ্যমের উপরেই এর সমটা পড়ে, যদিও এর গা এবং নিশ বাদী সমবাদী, তাহলেও শুদ্ধ মধ্যমটা এখানে এর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, সেই জন্য ওইখানেই সমটা সাধারণত পড়ে। আজকে আমরা পূর্বী রাগ আলোচনা করলাম। এই আলোচনা থেকে যদি কারোর মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে তারা আমাকে ফোন করতে পারেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব উত্তর দিতে। আমার নাম্বার 9681168876।